সিঙ্গেল নেম একটা এমন বড় ঝামেলা যেটা যার জীবনে আসছে সে বুঝতে পারে। সো আমি আমার লাইফে এই সেম প্রবলেমটা ফেস করেছি এবং আলহামদুলিল্লাহ আমি এই ঝামেলাটাকে ওভারকাম করতে পারছি, বিকজ আমি সেই টেকনিকটা জানতাম, যে টেকনিকটা ফলো করে আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে আবেদন করছি এবং অফার লেটার পেয়েছি। আপনাদের এই যে ঝামেলা আছে এই ঝামেলাটা একদম আজকে একদম ভ্যানিশ করে দেব। কোনো ধরনের সিঙ্গেল নেম জনিত যত সমস্যা আছে সব সমস্যা আজকে সলভ হয়ে যাবে, আমি প্রমিস করতেছি। আপনারা এই ভিডিওটা দেখার পরে এই সিঙ্গেল নেম জনিত যে সমস্যা আছে সব সমস্যার সমাধান করতে পারবেন। ইভেন যে সকল দেশে আপনারা এই সিঙ্গেল নেম জনিত কারণে অ্যাপ্লাই করতে পারতেছেন না, বা আপনার এজেন্সি বা যার মাধ্যমে অ্যাপ্লাই করতেছেন সে বলতেছে যে আপনি আবেদন করতে পারবেন না সিঙ্গেল নেম দিয়ে, সো তাদের জন্য এই ভিডিওটা সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো সিঙ্গেল নেম যে বিষয়টা সেটা হলো আপনাদের নাম সাধারণত একটা হয়ে থাকে, যেমন আমার নাম অভিক। সো আমার সকল ডকুমেন্টে কিন্তু আমার নাম শুধুমাত্র অভিক। সো এটা অনেক বড় একটা সমস্যা, বিকজ যখন আমরা কোনো ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করতে যাই বা কোনো কোনো এমবেসিতে ফর্ম ফিল আপ করতে যাই, সেখানে দুইটা অপশন থাকে বা দুইটা সেকশন থাকে, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। সো যাদের সিঙ্গেল নেম তারা কি দেবেন, ফার্স্ট নেমও নেই লাস্ট নেমও নেই, শুধুমাত্র মিড নেম, মানে শুধুমাত্র একটা নাম আছে। সো এটাকে সল্ভ আউট করার জন্য সব থেকে ভালো উপায় হলো আপনার যে সিঙ্গেল নেম আছে ওটা দুইবার ব্যবহার করবেন। ফার্স্ট নেমের জায়গায়ও আপনি অভিক ব্যবহার করবেন, লাস্ট নেমের জায়গায়ও আপনি অভিক ব্যবহার করবেন। আই মিন যেটা আপনার নাম সেটা ব্যবহার করবেন, অভিক ব্যবহার করতে বলতেছি না। সো এইটা অনেক বড় একটা ঝামেলা যদি আপনি যে কোনো ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান। আপনি যদি ইউরোপের কোনো দেশে আবেদন করেন বহুত প্যারা খাবেন ভাই, বহুত প্যারা খাবেন যা কল্পনার বাইরে। সো আমিও এই সেম প্যারাটা খাইছি এবং আমি আমি আমার মাইগ্রেস ডিপার্টমেন্টকে মেইল করেছি যে আমার এই অবস্থা এই ঝামেলা ফেস করতেছি, তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি। তো তারা আমার বললো যে নতুন করে পাসপোর্ট করো, ইচ অ্যান্ড এভরি ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো রিচেক করো। সো আমার ক্ষেত্রে এটা সম্ভব না, বিকজ আমি যদি পাসপোর্ট নতুন একটা করি তাহলে আমার পূর্বের যে সকল ডকুমেন্ট আছে সবগুলো ইনভ্যালিড হয়ে যায়। সো এটা কেউই চাইবে না যে তার পূর্বের যে সার্টিফিকেট আছে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু ইনভ্যালিড হয়ে যাক। সো এই প্রবলেমটা ফেস করার জন্য আমি আবার মেইল করি মাইগ্রেস ডিপার্টমেন্টকে। আমি যেহেতু লিথুনিয়াতে আবেদন করতেছি, তো মাইগ্রেস ডিপার্টমেন্টকে মেইল করি যে স্যার আমার তো এটা সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না, তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি। তো তারা বললো যে ওকে ঠিক আছে, যাদের সিঙ্গেল নেম তাদের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী যেটা আছে সেটাই করা হবে। সো তুমি তোমার নামটা দুইবার ব্যবহার করবা এবং তোমার যে সকল ডকুমেন্ট আছে সেগুলো অবশ্যই প্রমাণস্বরূপ, যেমন এটা হতে পারে তোমার এনআইডি কার্ড বা তোমার যে কোনো ধরনের প্রমাণ যেখানে তোমার নামটা সিঙ্গেল আছে বা তোমার নাম যে সিঙ্গেল এটা প্রমাণপত্র আছে এমন কোনো ডকুমেন্ট শো করতে পারে, মানে শো করাতে হবে। সো আমি বলবো যে আপনারা এনআইডি কার্ড নিয়ে যাবেন অবশ্যই, যদি ইংলিশে ট্রান্সলেট করা না থাকে তাহলে ট্রান্সলেট করে নিয়ে যাবেন। এবং এই সব ডকুমেন্ট যেগুলো আছে সবগুলোতে সিঙ্গেল নেমও যেন থাকে, মানে এমন একটা যেন না হয় যে পাসপোর্টে সিঙ্গেল নেম আছে আপনার এনআইডি কার্ডে দেখা যাচ্ছে নামের শেষে আর একটা বসে গেছে, যেমন আহমেদ ইসলাম বা হোয়াট এভার। সো এই ধরনের ঝামেলা যেন না হয়, অবশ্যই আপনার নাম যেন সিঙ্গেলই থাকে। এবং পাসপোর্ট করার ক্ষেত্রে আমরা দেখি বাংলাদেশি নিয়ম অনুযায়ী আপনি জাস্ট সার নেমটা দিতে পারবেন, গিভেন নেম মানে দিতে পারবেন না। সো মানে যদি আপনার সিঙ্গেল নেমধারী হয়ে থাকেন, যদি আপনি সিঙ্গেল নেমধারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সার নেম দিয়ে, শুধুমাত্র সার নেম দিয়ে আপনার পাসপোর্টটি করতে হবে। সো এই ক্ষেত্রে আপনি পাসপোর্টটি করবেন, আপনার পাসপোর্ট করার সময় অবশ্যই একটা নাম দেবেন সার নেমের জায়গায় দিয়ে, জাস্ট বাদ বাকিটা ফাঁকা রাখবেন, বিকজ ওই জায়গায় অপশনাল অপশন থাকে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। তারপরে আপনি যখন এবার আসি যে যখন আপনি আবেদন করবেন করার পরে এবার কি হবে, আপনার নাম কি যেমন অভিক অভিক বা রাফি রাফি এরকম হয়ে যাবে? না, এরকম হবে না। আপনি যখন মাইগ্রেস ডিপার্টমেন্ট বা আপনার যে আপনি যেখানে ভিএফএস বা এমবেসি ফেস করতেছেন, যখন ভাইবা হবে তখন ভাইবার শেষে আপনি অফিসারকে এটা বলে দেবেন যে স্যার আমার নামটা হলো সিঙ্গেল, সো প্লিজ আপনি আমার সেকেন্ড নেম যেটা আছে সেটাকে কেটে দেবেন। সো এটা একদম সিম্পল একটা ওয়ে, আশা করি এটা কাজ করবে এবং ইন্টারন্যাশনাল ল অনুযায়ী এটাই হলো মানে সব থেকে পরীক্ষিত আইন।